পিছলে আলুর দম হয়ে যাবি। দাদু সাবধানে এসো, ওখানটা হরকা আছে। আবার এসে গেছি এই নতুন কুটিরে। নতুন না, এটা পুরনো। হ্যাঁ না, নতুনই হোক না। দাদুর কাছে কি নতুন মনে হলো? হ্যাঁ। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আপনাদের মধ্যে অনেকেই অনেক দিন ধরে অনুরোধ করে বলছিলেন যে চিকেন ফ্রাইড রাইস করে দেখানোর জন্য, তাই আজকে আমি আপনাদের চিকেন ফ্রাইড রাইস করে দেখাবো। খুবই সহজ একটা রেসিপি, ছোট্ট রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। একটা ভাই কমেন্ট করেছিল যে অর্জুনের দাঁত কি ইঁদুরে কেটে নিয়ে চলে গেছে। তো এই কমেন্টটা শুনে অর্জুন প্রায় 5-7 মিনিট ধরে হেসেছে। আমি ওর হাসি থামাতেই পারছি না। ওই দেখুন, আর দাঁতের কথা বলতে দাঁত বের করে ফেলেছে। তো আর বেশি আমি কথা বলবো না, এবার রেসিপি শুরু করব। এই রেসিপি বানাতে কি কি নিয়েছি আপনাদের বলে দেব। গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঘি, লবণ, কাজু বাদাম, 2টো ডিম, গাজর কুচি, ধনেপাতা কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, সাহা জিরে, কাঁচা লঙ্কা কুচি, বাঁধাকপি কুচি, আদা রসুন বাটা, আর নিয়েছি কর্নফ্লাওয়ার, সাদা তেল, চিকেন কিমা, রাইসের চাল। ভেঙে নেব, উনান ধরিয়ে নেব। ভেঙে নেব। দেখুন কিরকম বলছে। বলছে উনান ভেঙে দেবো না, ক্যামেরায় তো উঠতেছে। প্রথমে চালটা হাঁড়িয়ে ভাত করব। জল, জলে দিয়ে দেব গোটা গরম মশলা আর সাহা জিরে। চাপা দিয়ে জল ভালো করে গরম করে নেব, তারপর চাল দেব। কি হচ্ছে এটা বাবু? বাবা এসেছে। বাবা আসতেছে, তুই দেখতে পেলি? হ্যাঁ, বাদওয়াস। দেখবে। বাবা পুরো রাস্তাটা কাদায় ভর্তি হয়ে গেছে। কি গো, চাল হলো, ভাত হয় না কেন? সবে জল হ্যাঁ? গরম করতে বসিয়েছি। আরে বাবা, কি দরকার? আসতেই ক্যামেরা নেবে আমার ছেলে। এও একটা বড় ক্যামেরাম্যান হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো তুমি ওটা কেন নিয়ে এসছো হাতে করে? দুদিন পরে মায়ের ক্যামেরা করবে। কতবার কি গো, খাবো বলে এলাম তো। ও দাদু, আরে এই তো হয়ে গেছে। হয়ে গেছে সবে, চাল ভিজছে তো। আরে পাতা তো দিচ্ছে না। জল গরম হয়ে গেছে, চাল আমি আগে থেকে ধুয়ে তারপর ভিজিয়ে নিয়েছিলাম। কি বানাবে আজকে? চিকেন ফ্রাইড রাইস। চিকেন ফ্রাইড রাইস? হলো। আমার ছেলে বলে দিল চিকেন ফ্রাইড রাইস। দেখতে পাচ্ছেন কতটা অ্যাডভান্স হয়ে গেছে। আগে থেকেই তো চিকেন। কি কি নিয়েছো? গরম জলে চাল দিয়ে দেব। অনেক কিছু নিয়েছি। বন্ধুরা, চিকেন ফ্রাইড রাইসের ক্ষেত্রে এখানে পপি যা যা উপকরণ নিয়েছে আমি দেখতে পাচ্ছি। আরও অনেক ধরনের উপকরণ দেয়া যায় আপনারা চাইলে। যেমন এখানে বিনস নেই, আপনারা বিনস দিতে পারেন, হলুদ ক্যাপসিকাম দিতে পারেন, পেঁয়াজ কুচি করে দিতে পারেন, কাঁচা পেঁয়াজ। বহুবার বানিয়েছি, যখন আমি ক্যাটারিংয়ে ছিলাম তখন চিকেন ফ্রাইড রাইস বহুবার বানিয়েছি, অনেক অনুষ্ঠানে বানিয়েছি। আচ্ছা, দুজনের বেশি, তিনজনের। সব হাঁ করে বসে আছি কখন পপির চিকেন ফ্রাইড রাইস হবে আর তুমি কখন পেছন আমরা দিকে খাবো। উল্টে পড়বে। না গো না। আমরা আরো ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। আপনাদের কমেন্ট পড়ে আমাদের ভিডিও বানাতেও ভালো লাগবে। বন্ধুরা আপনারা আরো অনেক অনেক কমেন্ট করবেন। আপনাদের কাছ থেকেই আমরা আরো শক্তি পাবো ভালোভাবে ভিডিও বানানোর জন্য। প্রচুর কষ্ট হয় এই সমস্ত ভিডিওগুলো বানাতে, যে সমস্ত আমরা গ্রামের ন্যাচারাল দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি। সত্যি প্রচুর কষ্ট করে পপি এভাবে কমেন্ট করে আমাদের সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা হয়তো মনে করবেন যে দাদা বলছে কমেন্ট করতে বলছে, কিন্তু দিদি রিপ্লাই দেয় না। আমি রিপ্লাই দিই, কিন্তু সব সময় দেয়া হয়ে এই ওঠে না। যে এটার জন্য একে নিয়েই, মানে এখানে পপি যে ক্যামেরা করে তারপরে এটাকে নিয়ে পপি সারাদিন ব্যস্ত থাকে। এর পড়াশোনা, খাওয়া দাওয়া, আরও অনেক রকমের বাড়ির কাজকর্ম আছে, পপি সারাক্ষণই ব্যস্ত থাকে। আমি সব সময় রাতে রিপ্লাই দিই, যখন অর্জুন ঘুমিয়ে পড়ে তখন রাত জেগে। আপনারা কমেন্ট করবেন, পপি সব কমেন্ট পড়ে, আমাকেও দেখায়, খুব ভালো লাগে। দাদু তাহলে এই তো দাদু আজকে বলেছে, দাদু আজকে কি বলছিল জানো তো? বলছে আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, দিদার কথা। হ্যালো, তখন তো আর ফ্রাইড রাইস দৈনিক মনে হয় তো, যার ফলে এতখানি একটা বালিশ করে রেখে দিতে পাশে। হ্যাঁ কি জিজ্ঞাসা করো।
হরে কৃষ্ণ। চালাও। দাদু বলছে এখনো দিদার কথা মনে পড়ে, এত বড় একটা বালিশ করে রেখে দিয়েছে। মনে পড়ে রাজু কা সম্বোধন, আবার হবে তো দেখা, রইল নিমন্ত্রণ। ও দারুন 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 দারুন। আপনারা দাদুর এত প্রশংসা করেন, দাদুকে মাঝে মাঝে নিয়ে আসি, সব সময় দাদু আসতে চায় না ক্যামেরার সামনে, কিন্তু দাদু থাকলে দাদু এখনো প্রচুর কাজ করে প্রচুর। আরে তোমার জন্য আমি বাইরে বেরোলে নয়, হুম তার সত্যিকার হুম। 3 জায়গায় 3টে মেয়ে ছেলে বলেছে, কি বলেছে? বলে দাদু আপনাকে একটা কথা বলবো। আমি কি বলো? মানে তারা পড়ে 8, 9, 10 আরে পড়ে বোধ হয়। আমি কি বলো? বলে দাদা আপনাকে জানো পপি কিচেনে দেখেছি। হুম, আমি তখন সঙ্গে সঙ্গে বললাম তোমরা ঠিকই বলেছো, ঠিকই দেখেছেন? দেখেছো। দাদুকে দেখেও বন্ধুরা সত্যি। চিনে যাচ্ছে যে দাদু পপি কিচেনে থাকে, পপির দাদু। আমি ঠিকই দেখেছো। আচ্ছা পপি কি বলিস শোনো ভালোভাবে না। দেখিও আবার। চিকেনে কিছু মশলা মেখে নেব। রসুন বাটা 1/2 চামচ, আদা বাটা 1/2 চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চামচ কর্নফ্লাওয়ার। সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। আমি এদিকে কাজ করছি আর ওদিকে দুজনে মিলে ঝগড়া করছে। কি হলো বাবা? দাদুর সঙ্গে ওরকম করতে নেই। তুই ওটা কেন নিয়ে আছিস হাতে? কেন আওয়াজটা বাবা এটা ক্যামেরা আছে তো জানো নি, ভেঙে গেলে তখন বাবা বকবে। বাবা তো বাবাকে ভয় পায়। এখানে তো আমি চিকেন কিমা নিয়েছি। আপনারা চিকেন পকোড়া বানাতে যেরকম সাইজের পিস নেন চিকেনের, সেরকমও নিতে পারেন। চাপা দিয়ে আমি 15 মিনিট রেখে দেব। চাপা খুলে দেখে নেব ভাতটা হয়েছে কিনা। লবণ দিয়ে দেব। এই দাঁড়া না, ভাত হয়ে গেছে, ঢেলে নেব। বাবা গরম। ভাতটা একটু গাঁট গাঁট আছে, এই অবস্থায় নামিয়েছি। আমি ক্যামেরাটা করতে হেভি লাগি। ক্যামেরা খুলেছে, ক্যামেরা করবে মায়ের। কড়াই দেব সাদা তেল। মায়ের ক্যামেরা করছে অর্জুন। কোথায়? এই তো বলো কিছু। এটা এটা ওইটা নে। এই এত কাছে না, হাতটা উঁচু করে এরকম, এটা এরকম করে ধরতে হয় সেলফির মতো। তেল গরম হয়ে গেছে, চিকেন কিমা ভেজে নেব। এ যদি এটা করে দিছুন আগুন দিয়ে এখন ধরে যায়। চলো আর টিপন দাদু, এই যে তোমার এ দেখো, নাতি দেখো, এটা দামি ক্যামেরা সবথেকে। সব থেকে দামি ক্যামেরা। চিকেন ভাজা হয়ে গেছে, তুলে নেব। না এটা তো ভালো চল এটা। হ্যাঁ ভালো না। হ্যাঁ আমরা সাধারণত বাড়িতে চিকেন পকোড়া যেরকম শক্ত করে ভাজি, সেরকম শক্ত করে ভাজবো না। ভাজা হয়ে গেছে, তুলে নেব। দাদু যে একটা গান করে একদম চুপ মেরে গেল, দাদুর মন খারাপ হয়ে গেছে। না মাথা কি খারাপ হবে? আবার তুই তোকে জলে চুপ করবো আজ। হাত দিলে তাতে তোর কি হয়ে যায়? এই কড়াই আমি রাইসটা তৈরি করব না, কড়া নামিয়ে নেব। আজকে আমি লোহার কড়াই রাইস তৈরি করব। কি দিয়ে খাওয়া হবে আজকে? এই তো এত সব মশলা আছে, গরম মশলা টসলা দিয়ে। ঠিক বলছে, এই রাইসে এত কিছু পড়বে, চিকেন পড়বে, আর চিকেন কি ফ্রাইড লাগবে? রাইস এমনি খাওয়া হয়ে যাবে, তার জন্য কিছু লাগবে না। যেই তেলটায় চিকেন ভেজেছিলাম এই তেলটাই কড়াতে দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার দেব রসুন বাটা।
গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচি, রান্না হয়ে যাবে তখন। আমি জানি তুমি টাইমে আসতে পারবে না, সেই জন্য দুটো চিকেন না, 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 দুটো খেয়ে যাও। আরে নাও 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 নাও। আচ্ছা দাও। দাদুকে দাও। না তোমরা খাও। আমি জানি আসতে পারবে না খাওয়ার সময়, আমি তো এত বছর ঘর করছি, যা দুটো খেতে খেতে যায়। কত বছর ঘর করছো? 10 বছর হয়ে গেল। 10 বছর ঘর করছো আমার সাথে। উফ, এই রান্নার আগেই তো যা খেলাম, এতেই পেট ভরে গেল। চিকেন পকোড়া হিসেবে এটা খাওয়া যায়। বেশ। সব সবজি হালকা করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব কাজু বাদাম। কড়াই আর একটু তেল দেব। এখানে আমি ডিম নিয়েছি, ফাটিয়ে কড়াই দিয়ে দেব। লবণ, সবজি আর ডিম ভালো করে ভেজে নিয়েছি, এবার ভাত দিয়ে দেব। সয়া সস, গোলমরিচ গুঁড়ো, ভেজে রাখা চিকেন দিয়ে দেব। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বলো, কাঁচা লঙ্কা কুচি দেব, আর দেব ধনেপাতা কুচি। সবার শেষে উপর দিয়ে দিয়ে দেব ঘি। ভাত দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি, অল্প আছে চাপা দিয়ে 2 মিনিটের মতো রেখে দেব। আমি আর জাল দেব না, আছেই বসিয়ে রেখেছি। দাদু প্লেট চামচ আর অর্জুন একটা কাঁচি আর চামচ নিয়ে বসে আছে। রাইস হয়ে গেছে, চাপাটা খুলি অর্জুনকে দেখাই। বাবাই এটা দেখি দেখ, চাপাটা খুললাম। না দাদু বড় চিকেন ফ্রাইড রাইস থাকলে আর কোনো কিছুই লাগবে না। তারপর এতে আমি আবার ডিম দিয়েছি। অর্জুন খুব মজা করে খাচ্ছে আজকে। খাও দাদু। কেমন হয়েছে দাদু? তুমি তো কিছুই বলছো না। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? ক্লাস ক্লাস কি বললি? ফার্স্ট আর কবে হবে এটা ভাবতেছি। ক্লাস এই রেসিপিটা? হ্যাঁ, এই যে এটা খাবারটা, এটা তো আজকে রান্না করে দেখিয়ে দিলাম সব দর্শক বন্ধুদের। তো আর করবো না, এটা বাড়িতে করে খাওয়াতে পারি এরপরে। তাই হবে। কাঁচা লঙ্কা না, ও কাঁচা লঙ্কাই থ্যাংক ইউ। এই ফ্রাইড রাইসটায় আমি চিনি দিইনি, আপনারা চাইলে অল্প চিনিও দিতে পারেন। বন্ধুরা, ভাত তৈরি করার সময় আমি লবণ দিয়েছিলাম, আর ডিম ভাজার সময়ও লবণ দিয়েছিলাম, তাই আর আমি ভাজার সময় লবণ দিইনি। খান। বুড়োর লোকের খেতে একটু দেরি হবে, 2 ঘন্টা দেরি লাগবে। তুমি 2 ঘন্টা ধরেই খাও, আমি হ্যাঁ। বসে আছি, লাগলে আরো দেবো। এত বড় ধন্যবাদ। ধন্যবাদ।
এইরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আপনারা পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। হেভি হয়েছে।